তাহারা মহিলাদেরকে একাত্র করিয়া ইসলাম প্রচার করতেছে, মহিলাদেরকে পাশে বসায়া। সে ইমাম দাঁড়িয়ে রাখতেছে না, সে নামাজ পড়ে মনে হয় যেন আর্মিদের ট্রেনিং, সেনাবাহিনীদের ট্রেনিং। আজকে মানুষ সেই দিকে ঝুঁকতেছে। আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, স্পষ্ট ভাষায় বোঝাতে চাই, বলতে চাই, এই দেশের মানুষ, হক্কানি ওলামা একরাম কখনো হিজবুত তাওহীদদেরকে মুসলমান বলবে না। তারা মুসলমান হতেই পারে না, তারা তাওহীদ নিয়ে ব্যস্ত আছে। হে মানুষ, তুমি কেন বুঝো না? তোমার কি এতটুকু বিবেক বিবেচনা করা উচিত ছিল না যে একজন ইমাম, তার ভিতরে ইসলামিক কোনো জ্ঞান নেই, সে কোরআন হাদিস পড়ে নেই, সে কিভাবে তোমাকে দ্বীনের পথ দেখাবে, সে কিভাবে তোমাকে রাস্তা দেখাবে? তার মধ্যে যদি ইসলামের জ্ঞান থাকতো, কোরআন হাদিসের ইলম থাকতো, তাহলে সে মানুষকে দ্বীনের দিকে চালাইতে পারতো, রাস্তা দেখাইতে পারতো। সে মহিলাদেরকে নিয়ে থাকে, মহিলাদেরকে নিয়ে হোটেলে থাকে, সে আবার ইমাম হয় কিভাবে? যে ইমাম বিড়ি খায়, যে ইমাম বিড়িখোর, সে আবার ইমাম হয় কিভাবে? আমার তো বুঝে আসে না। তুমি কিভাবে বুঝে শুনে তাদের দাওয়াত দাও? তুমি কিভাবে বুঝে শুনে তাদের পিছে পিছে আঁটো? হে যুবক, তোমার কি এখনো বোঝার সময় হয় নাই? হে ভাই, হে মুসলমান, তুমি আর কত অন্ধ পথে চলবা? তুমি দেখো, সে ইমাম হয়ে বিড়ি খায়, তুমি তার কিভাবে অনুসরণ করো, তুমি তার পথে কিভাবে চলো? আমার তো বুঝে আসে না যুবক, তুমি তার পথে কিভাবে চলো? হিজবুত তাওহীদ বিনা দলিলে ভণ্ড, ভণ্ড, ভণ্ড। বিনা দলিলে হিজবুত তাওহীদ কাফের। তারা তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, সমস্ত উলামা একরামকে, মাদ্রাসাগুলির ছাত্রদেরকে, তলেব ইলমদেরকে, মুসলমানদেরকে তারা কাফের ফতোয়া দিতেছে, অথচ সে নিজেই কাফের হয়ে বসে রয়েছে। এজন্য মুসলমান জাতিকে সাবধান হতে হবে, ওই হিজবুত শয়তানদের থেকে দূরে থাকতে হবে।